একটু ভাব, ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওটারে যাইতা ধরে কিস দেস তো কেমন মজা লাগবো। কিস মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কেমন মজা হবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, চেহারা খুলা দিলে কি হবে? বুড়ারা বাদ দেন, যুবকরা ভাবতে পারবো ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে তো কেমন হবে। মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। না না, বেহুশ হবে না। হাদিসে এতটুক আছে, দেখা খালি 40 বছর তাকায়া থাকবে, পরে মুখা দিয়া হুশে আইনা করব খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। যেই ছন্দ লেখছে এক একটা অঙ্গ নিয়া, এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে, হুরুল আইন। ওটা চোখের বর্ণনা। কি আল্লাহ বলছে, চোখ যদি এত সুন্দর হয় তাইলে যেই চোখ চেহারায় ফিট ওটা কেমন সুন্দর হবে, ওর দেহ কেমন সুন্দর। আল্লাহ রসুল হুরের বর্ণনা দিছেন থুতু দিয়া। কি দিয়া? লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। তারপরে বলছে চোখ বন্ধ করে এবার একটু ভাব, ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওটারে যাইতা ধরে কিস দেস তো কেমন মজা লাগবো। কিস মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কেমন মজা হবে। আবার বুঝাইছে শরীরের কোনো অঙ্গ দিয়ে বুঝায় নাই, কেননা পাও পর্দার ভিতরে পড়ে না, পাও তো আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, চেহারা খুলা দিলে কি হবে? বলছে দাঁতের বর্ণনা দিছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয় সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। তাইলে চেহারায় কি সৌন্দর্য, শরীরটায় কেমন সৌন্দর্য। বুড়ারা বাদ দেন, যুবকরা ভাবতে পারবো ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে তো কেমন হবে। মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। না না, বেহুশ হবে না। হাদিসে এতটুক আছে, দেখা খালি 40 বছর তাকায়া থাকবে, পরে মুখা দিয়া হুশে আইনা করব খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। বানাইছে কি লেখা? আল্লাহ দেখার লেখা। হ্যাঁ, আল্লাহর রাসূল এতটুক বর্ণনা দিছেন। ওই জান্নাত যার জিন্দেগির বিনিময়ে নেই, মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উম্মত হওয়ার কারণে। মডেল বানায়া যাকে পাঠান, আদর্শ বানায়া যাকে পাঠাইছেন, ওসওয়া বানায়া যাকে পাঠাইছেন, যেন আমার এই সীমিত জীবনটা যেটার ভিতরে সব সীমিত আমি ওনার আলোকে করতে পারি, ওসওয়া বানায়া পাঠাইছেন। উচিত ছিল আমাদের, উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া, সিরত পড়া, শান পড়া। কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ। রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছে? মাদ্রাসাওয়ালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন। ওদের তো শুরু হয়ে এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না, জীবনে একবার নবীর সিরত পড়ছেন? নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো না, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা গড়া হবে। নাইলে আমি কেন চিৎকার দিয়ে বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য? প্রমাণ তো কতবার দিলাম যে উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে
ওর দোয়া করা উচিত আল্লাহ একটা পাকে কিনা, কেননা পাকলেই গুটি লাল, পাকলেই গুটি, বলবেন গুটি লাল কি করা, কেননা আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন, ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাক ছিল, সারা আলাইহিস সালাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি, মা হাযিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি, উঠায়া বলা। তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খলিল হাত নামান। কয় কেন? কয় এটা সাদা না, এটা সম্মানের সিল, তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন, সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য, কয় পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার। আর জাগো সব ডিপাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই, ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা, কারে দাড়ি পাকছে ফুল দিমু না তো কি দিমু, আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখায় তো জান্নাতে চলে যাবে, কসম খোদা, হাজারো প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যে কোনো একটা সিরতের কিতাব কিনেন, সবগুলা বাংলা হয়ে গেছে। সিরতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে, হ্যাঁ ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরতে মুস্তফা বাংলা হয়ে গেছে, আরো সবগুলো অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন কমসে কম। নবীর আদর্শকে গলা লাগান। দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না, এটা ভুল, ভুল। দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না, চলবে ওইটাই যেটা আল্লাহ চায়। হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মুসলমান ভাবতে পারে, কিন্তু চলবে ইসলামই, চলবে ইসলামই চলবে। কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আজকে চোখ দিয়ে পানি ঝরতেছে আপনাদের, আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কিয়ামতের দিন দিবে, ওই দিন বুঝবেন কি দিছে। ওই দিন বুঝবেন ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কিয়ামতের মাঠে উঠবে, তখন আপনিও বলবেন আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হতো। হ্যাঁ হ্যাঁ, অনেক জানাজা দেখা সাহাবায়ে কেরাম ভাবছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছে লাউ কুনতু মাকানা, আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাইলে ভাগ্য খুলে যেত। ওর তো ভাগ্য খুলে গেছে। মুসলমানের কোনো জিনিসে কোনো অসুবিধা নেই, কালকে বুঝবেন। যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত, আমরা অবহেলিত, আমরা দীক্ষিত, আমরা ঘৃণিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সবাই আমাদেরকে নিয়ে খেলে, ঠিক না? আরে খেলতে দেন না, কয়দিন খেলবে, দেন না খেলতে। আল্লাহ তো এটাই জন্যই কোরআনে আগে বলছে ওমা কারু, তোরা যত মনে চায় খেল, তারপরে বলছে ওমা কারুল্লাহ, সর্বশেষ আমি খেলবো। এমন খেলা খেলবো, হ্যাঁ, 1 ঘন্টা পরে কি ঘটতেছে 1 ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে 1 ঘন্টা পরে কি ঘটতেছে। আল্লাহ তো বলছে আমরা শেষে খেলবো। আগে বলছে ওমা কারু, তোরা খেল। আরে ওইটা কোন কেন, আগে কোন ওমা কারু, তোরা খেল, যত খেলতে পারিস খেল।
হঠাৎ দেখবি ওমা কারুল্লাহ আমরা খেলবো, বল থাকবে একটা, রান লাগবে 6টা, এক বলে ছক্কা পিটায় দিব। বল থাকবে একটা, রান লাগবে কয়টা? এক বলে পিটায় দিব। কয় বলে? এক বলে পিটায় দিব। ওমা কারুল্লাহ, আল্লাহ এক বলে পিটায় দিবে। এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে, আজকে খেলুক না, আমাদেরকে নিয়ে কি আসে যায়। আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না, আমার তো বড় আরো ভালোই লাগে, খেল না।